জীবনে সফলতা পেতে গেলে ফোকাস এবং ডিসিপ্লিন সবথেকে প্রয়োজনীয় একটি গুণ। যদি আমরা আমাদের চারিদিকে দেখি তাহলে প্রত্যেকটি সাফল্য ব্যক্তির মধ্যে একটি স্পেশালিটি থাকে। সে লক্ষ্যতে সম্পূর্ণভাবে কেন্দ্রিত থাকে এবং কন্টিনিউ পরিশ্রম করতেই থাকে। কিন্তু বেশিরভাগ লোকেরা সফলতার উচ্চতম স্তর পর্যন্ত মোটেই পৌঁছতে পারে না। কারণ হচ্ছে তারা ধৈর্য হারিয়ে ফেলায়। আমাদের মধ্যে থেকে অনেক লোকেরা কোনো নতুন কাজের জন্য স্টার্টিং খুবই জোশ এবং উৎসাহের সঙ্গে করি, কিন্তু কিছু সময় পরে যখন কঠিনাই এবং কষ্ট আসে তখন আমাদের মন হারিয়ে যায়। খুব শীঘ্রই আমরা নিরাশ হয়ে যাই এবং ওই কাজটিকে ছেড়ে দিই। এটি সবথেকে বড় সমস্যা। আমরা পরিণাম, রেজাল্ট পরে বেশি ধ্যান দিই এবং প্রক্রিয়া প্রসেসটিকে একটু নেগলিজেন্সি করি। থমাস স্টিনারের বই দ্য প্র্যাকটিসিং মাইন্ড বইটি আমাদেরকে এটি শেখায় যে আমরা যদি যে কোনো টেকনিক বা লক্ষ্যতে আমরা যদি একদম একটি মহরত প্রাপ্ত করতে চাই তাহলে আমাদের পরিণামটির চিন্তা না করে সম্পূর্ণভাবে প্রক্রিয়াতেই ডুবে যেতে হবে। যখনই আমরা প্রত্যেকটি দিন কোনো চিন্তা ভাবনা ছাড়া ধৈর্যের সঙ্গে নিজের লক্ষ্য দিকে সবসময় এগিয়ে যাই তাহলে সফলতা অটোমেটিক নিজের দিকে চলে আসবে। কিন্তু সমস্যা এই জায়গায় যে আমরা খুব শীঘ্রই রেজাল্টটা চাই। যদি আমরা কোনো নতুন টেকনিক, কোনো স্কিল শেখার চেষ্টা করি, বা গিটার বাজানো, পেন্টিং করা, বা কোনো ভাষা শেখা, বা নিজের পড়াশুনোতে ভালো রেজাল্ট আনা, আমরা চাই যে সম্পূর্ণভাবে রেজাল্টটি যেন খুব শীঘ্রই আসুক। কিন্তু এরকমটি মোটেই হয় না। যে কোনো জিনিসে সফলতা পেতে গেলে কন্টিনিউ অভ্যাস এবং অনুশাসনের প্রয়োজন হয়। যেসব লোকেরা এটি বুঝে যায় তারা জীবনে খুবই শীঘ্রই এবং আগে বেড়ে যায়, আর যেসব লোকেরা শুধুমাত্র রেজাল্টের দিকে মনোযোগ দেয় তারা আধা রাস্তাতেই ওই জায়গাতেই হার মেনে নেয়। আজকের দুনিয়াতে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ধ্যানটি হারিয়ে যাওয়া। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া এবং অন্য এন্টারটেনমেন্টের জিনিসগুলি আমাদের ধ্যানটি এত পরিমাণে হারিয়ে ফেলেছে এবং আমরা যে কোনো কাজে বেশি সময় পর্যন্ত ফোকাস করতে পারি না। পড়াশুনো করার সময়, যে কোনো স্কিলটি শেখার সময়, বা নিজের ক্যারিয়ারে পরিশ্রম করার সময়ও আমাদের ব্রেনটি বারে বারে অন্য জায়গায় চলে যায়। এছাড়াও বন্ধুরা, অধীরতা, ইমপেশেন্স এবং খুব শীঘ্রই পরিণামটি পাবার লালসাটি আমাদেরকে অসফলতার দিকে নিয়ে যায়। যখন আমরা কোনো বড় লক্ষ্য তৈরি করি এবং কিছু সময়ের পরে সফলতা পাই না, তখন আমরা নিজেকে সবসময়ের জন্য হতাশ বা নিরাশ অনুভব করি। কিন্তু বন্ধুরা, সত্য এটা যে প্রত্যেকটি বড় সফলতার পিছনে একটি লম্বা প্রক্রিয়া থাকে, যার মধ্যে অনুশাসন এবং নিরন্তরতা সবথেকে স্পেশাল হয়। দ্য প্র্যাকটিসিং মাইন্ড এই বইটি আমাদেরকে এটি শেখায় যে যদি আমরা নিজের কাজটিকে একটি সাধনার মতো দেখি আর প্রত্যেকটি দিন যদি শুধুমাত্র নিজের সুধারের দিকে দেখি তাহলে আমাদের মনটি শান্ত থাকবে এবং কোনো টেনশন ছাড়া আমাদের লক্ষ্যটিকে প্রাপ্ত করতে পারবো। এই বইটি আমাদেরকে বলে যে আমাদের ধ্যানটি সবসময়ের জন্য প্রসেসের দিকে থাকা উচিত, না কি হচ্ছে বন্ধুরা রেজাল্টের পরে। আমাদের প্রদর্শনটি ভালো হবে না, আসলে আমরা মানসিক দিক থেকেও অনেক বেশি পরিমাণে সন্তুলিত এবং ব্যালেন্স তথা ভালো মনে করব। যদি আপনি নিজের জীবনে যে কোনো বড় টার্গেট প্রাপ্ত করতে চান, সেটি হোক ক্যারিয়ারতে সফলতা হোক, পড়াশুনোতে টপ করা হোক, বা যে কোনো নতুন একটি টেকনিক হোক বা স্কিল হোক, নিজেকে খুবই মানসিক এবং শারীরিকভাবে স্ট্রং বানানো হোক, তাহলে আপনাকে ফোকাস এবং অনুশাসনকে নিজের জীবনের একটি ভাগ বানাতে হবে। এটি মোটেই সহজ নয়, কিন্তু বন্ধুরা এটি অসম্ভবও মোটেই নয়। যদি আপনি খুবই সঠিকভাবে কাজ করেন এবং প্রত্যেক দিন নিজেকে একটু ভালো করার চেষ্টা করেন, তাহলে যে কোনো জিনিস আপনার সফলতাটিকে আটকাতে পারবে না। এই বইতে আমরা জানতে পারবো যে কিভাবে আমরা নিজের মনটিকে প্রশিক্ষিত করতে পারবো যেন আমরা প্রত্যেকটি দিন ফোকাসের সঙ্গে কাজ করতে পারি, নিজের চিন্তাটিকে অনুশাসিত করতে পারি এবং সফলতার সফরটির জন্য আনন্দ নিতে পারি। আপনিও জীবনে কিছু বড় করতে চান, তাহলে এই বইটির বিচারগুলিকে নিজে আপন করুন এবং নতুন একটি জার্নি শুরু করুন। ওই জার্নি যেটি আপনাকে শুধুমাত্র সফলতাই নয়, আসলে আন্তরিক শান্তি এবং খুশিও প্রদান করবে। চ্যাপ্টার 1, আন্ডারস্ট্যান্ডিং দ্য প্র্যাকটিসিং মাইন্ড। প্র্যাকটিসিং মাইন্ড কি আর এটি কেন প্রয়োজন? যদি আপনি কোনোদিন চিন্তা করে থাকেন যে মহান সঙ্গীতকর বা যে কোনো ক্ষেত্রের সফল লোকেরা এত পরিমাণে টেকনিক এবং খুব সহজের সঙ্গে কিভাবে কাজ করে, তাদের সফলতার রাশি শুধুমাত্র তাদের প্রতিভা মোটেই নয়, আসলে প্র্যাকটিসিং মাইন্ড রয়েছে। মানে হচ্ছে কন্টিনিউ অভ্যাস এবং ধৈর্যের সঙ্গে একটি
প্র্যাকটিসিং মাইন্ডের মনে হচ্ছে আর নিজের কাজে খুবই মনোযোগের সঙ্গে ডুবে যাবা, যে কোনো হড়বড়ি ছাড়াও খুবই ছোট ছোট স্টেপে মনোযোগ দেবা এবং পরিণামে চিন্তাটি না করেই শুধুমাত্র প্রক্রিয়াটির আনন্দ নেবা। যখন আপনি এই চিন্তাটিকে আপন করে নেবেন তখন আপনার ব্রেনটি শান্ত থাকে, আপনার দক্ষতা খুব পরিমাণে বেড়ে যায় এবং আপনি নিজের লক্ষ্যটিকে বেশি পরিমাণে আত্মবিশ্বাস এবং ধৈর্যের সঙ্গে প্রাপ্ত করতে পারবেন। যদি আমরা আমাদের জীবনটিকে দেখি তাহলে আমরা এটি পাবো যে যখনই আমরা কিছু নতুন শেখার চেষ্টা করি তখন আমরাই খুব পরিমাণে অধীর হয়ে যাই। আমরা চাই যে খুবই ইনস্ট্যান্টলি যেন পরিণামটি পাই। মনে করে নিন যে আপনি পিয়ানো বাজাতে শিখতে চাচ্ছেন। প্রথম দিন আপনি আঙুলটিকে খুব সঠিক জায়গাতে রাখার জন্য সংঘর্ষ করেন। দ্বিতীয় দিন আপনি তালমেলটি পাতে একটু কঠিন অবশ্যই মনে করেন এবং তৃতীয় দিন আপনার এটি মনে হয় যে আপনি এটি কোনো দিন শিখতে পারবেন না। এই অধীরতার কারণেই বেশিরভাগ লোকেরাই মাঝখানে হার মেনে যায়। কিন্তু সত্য কথা এটি যে যে কোনো স্কিল বা হুনার বা ট্যালেন্টই আস্তে আস্তে খুবই নিয়মিত অভ্যাসের সঙ্গে সেটি প্রদান হয় এবং ফুলে ওঠে। যেসব লোকেরা প্র্যাকটিসিং মাইন্ডটিকে আপন করে তারা প্রকৃতির আনন্দ নেয় এবং কোনো ঝামেলা ছাড়াই খুবই আস্তে আস্তে প্রগতি করে। এই চিন্তাটি বন্ধুরা তাদেরকে মহান করে তোলে। আজকের দুনিয়াতে বেশিরভাগ লোকেরাই রেজাল্ট ওরিয়েন্টেড মানে হচ্ছে পরিণাম কেন্দ্রিত চিন্তা ভাবনার সাথে রাখে। আমরা যে কোনো কাজটিকে শুধুমাত্র এই কারণেই করি যেন তাই সেইটির রেজাল্টটি খুব শীঘ্রই আমাদের সামনে চলে আসে। কিন্তু বন্ধুরা এই চিন্তাটি আমাদেরকে মানসিকভাবে খুবই কষ্ট দেয়। আমাদেরকে খুবই সফলতার সঙ্গে এবং রাস্তাতে বড় একটি বাধা হয়ে চলে আসে। উদাহরণের জন্য যদি কোনো ছাত্র শুধুমাত্র পরীক্ষার অঙ্ক নেশার জন্য চিন্তা করে আর পড়াশোনার প্রক্রিয়াটির আনন্দ মোটেই নেয় তাহলে পড়াশুনোটি তার জন্য একটি বোঝ অবশ্যই হয়ে যাবে। এর বিপরীতে যদি প্রসেস ওরিয়েন্টেড মানে হচ্ছে বন্ধুরা প্রক্রিয়া কেন্দ্রিত চিন্তা রাখা লোকেরা শুধুমাত্র পণ্যের ব্যাপারে চিন্তা না করে শুধুমাত্র তারা প্রত্যেক দিন নিজেকে একটু অল্প অল্প করে ভালো করার চেষ্টা করে। তারা এটি জানে যে তারা সঠিকভাবে যদি অভ্যাস করতে থাকে তাহলে সফলতা একটি নিশ্চিত পরিণাম অবশ্যই হবে। এই চিন্তাটিকে আপন করলে আপনি খুবই কম কষ্ট অনুভব করবেন। আপনি প্রত্যেক দিন নিজের টেকনিকটিকে আরও চেঞ্জেস করেন এবং আত্মবিশ্বাস আরও বেশি পরিমাণে বেড়ে যায়। আপনি যে কোনো কাজটিকে খুব আনন্দ সহকারে করেন। আপনি যেন খেলাতে খুব ভালোভাবে তৈরি করতে চান তাহলে প্রত্যেক দিন নিজের শর্টসটিকে আরও চেঞ্জেস করতে মনোযোগ দিন। এই কথার পরে মোটেই চিন্তা করবেন না যে আপনি চ্যাম্পিয়ন কবে হবেন। আপনি যদি কোনো নতুন ভাষা শেখার চেষ্টা করেন তাহলে আপনি ফোকাস করবেন যে আপনি কতটুক নতুন শব্দ শিখেছেন। যখন আপনি নিজের মানসিকতাটিকে রেজাল্ট থেকে একটু সরিয়ে প্রক্রিয়ার দিকে ফোকাস করেন তাহলে আপনার জার্নিটি খুব সহজই হয় না আরও আনন্দদায়ক হয়ে ওঠে। যখন আমরা শুধুমাত্র পরিণামের ব্যাপারে চিন্তা করি তখন আমরা প্রত্যেক দিন নিজেদেরকে একটু অনুভব অন্যরকম করি। আমরা এটি মনে করি যে যত সময় পর্যন্ত আমরা নিজের লক্ষ্যে পৌঁছে যাই না তত সময় পর্যন্ত আমরা অসফল। কিন্তু এই মানসিকতাটি আমাদের ঊর্জাটিকে শেষ করে যায় এবং আমাদেরকে হতাশ করে দেয়। চিন্তা করুন বন্ধুরা, যখন একটি বাচ্চা এটি চিন্তা করে চলাটি বন্ধ করে দেবে যে সে ইনস্ট্যান্টলি দৌড়াতে পারবে না, তখন সে কি কোনোদিন দৌড়াতে শিখতে পারবে? মোটেই নয়। যদি আমরা প্রক্রিয়ার দিকে মনোযোগ দিতে ইচ্ছা করি এবং শুরু করি তাহলে আমরা দুটি প্রফিট এবং ভালো হতে পারবো। একটি হচ্ছে তনাব এবং হতাশা কম হয়ে যায়। যখন আমরা শুধুমাত্র এই কথাটির উপরে ফোকাস করি যে আমাদেরকে প্রত্যেক দিন একটু ভালো হতে হবে তাহলে আমরা বর্তমানে বাঁচা শিখে যাই এবং কোনো কারণ ছাড়া চিন্তা ছাড়া বেঁচে যাই। দ্বিতীয় হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট খুব দ্রুত গতিতে হয়। যখন আমরা কোনো হড়বড়ি ছাড়া কন্টিনিউ অভ্যাস করি তখন আমাদের ক্ষমতাটি আস্তে আস্তে করে আরও নিখরে ওঠে আর আমরা আমাদের লক্ষ্যটিকে আরও আগের থেকে ভালোভাবে প্রাপ্ত করতে পারি। প্র্যাকটিসিং মাইন্ড আপন করার সবথেকে ভালো সিস্টেম এটি যে আমরা আমাদের ব্রেনটিকে খুবই ধৈর্যের সঙ্গে এবং অনুশাসনের সঙ্গে প্রশিক্ষিত করতে পারি। এর মানে এইরকমটি মোটেই নয় যে আমরা আমাদের লক্ষ্যটিকে ভুলে যাব। এর মানে এইটি যে আমরা আমাদের সম্পূর্ণ ঊর্জাটিকে খুবই সঠিক দিকে যেন লাগাতে পারি এবং আমরা আমাদের জার্নিটির জন্য সম্পূর্ণভাবে আনন্দ নিতে পারি। আমরা যখন প্রসেসের দিকে মনোযোগ দিই তখন আমরা আমাদের লক্ষ্যটিকে খুব দ্রুত গতিতে প্রাপ্ত করতে পারি না, শুধু আমরা
আরও আমাদের জীবনটিকে খুবই সন্তুলিত এবং আনন্দময় হয়ে ওঠে। আর বন্ধুরা, এই জন্যে নেক্সট টাইম যখন আমরা যে কোনো একটি টেকনিক বা স্কিল শেখার চেষ্টা করব, তখন নিজের থেকে এই প্রশ্নটি অবশ্যই করবেন যে শুধুমাত্র আমরা রেজাল্টের দিকে যাচ্ছি, বা এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে আপন করতে এবং আনন্দের সঙ্গে নেওয়ার জন্য রেডি রয়েছি। যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়, তাহলে আমি এই কাজটি করব। আর মনে করে নেবেন যে আপনি সফলতার রাস্তার দিকে খুব রেডি এবং খুব শীঘ্রই চলছেন। চ্যাপ্টার 2, দ্য আর্ট অফ স্টেইং প্রেজেন্ট। আপনি কি মনোযোগ দিয়েছেন যে আপনি যখন কোনো কাজ করেন তখন আপনার ব্রেনটি প্রায় অন্য জায়গাতে চলে যায়। আপনি বই তো খোলেন পড়াশোনার জন্য, কিন্তু কিছু সময় পরে আপনার ফোন চেক করার মন অবশ্যই হয়ে ওঠে। আপনি নতুন কোনো টেকনিক বা স্কিল শেখার চেষ্টা করেন, কিন্তু খুব শীঘ্রই আপনার ধ্যান অন্য কোনো জায়গাতে চলে যায়। আমাদের মধ্যে থেকে বেশিরভাগ লোকেরা এইসব সমস্যার সঙ্গে সবসময়ের জন্য সম্মুখীন হই। আমরা যেটা করি সেটার মধ্যে সম্পূর্ণভাবে উপস্থিত প্রেজেন্ট মোটেই থাকে না। আমাদের ব্রেনটি হয়তো ভবিষ্যৎ চিন্তাতে সবসময়ের জন্য থাকে, বা অতীতের চিন্তার মধ্যে সবসময়ের জন্য হারিয়ে যায়। কিন্তু বন্ধুরা, সফলতা সেই লোকই পায় যে বর্তমানে সম্পূর্ণভাবেই উপস্থিত থাকে, আর যে কাজে সে লেগে থাকে সেই কাজটিকে সম্পূর্ণ মনোযোগের সঙ্গে করে। থমাস স্টিনার এনার বই মানে দ্য প্র্যাকটিসিং মাইন্ড আমাদেরকে এটি শেখায় যে যদি আমরা আমাদের কাজটির মধ্যে সম্পূর্ণভাবে অ্যাভেলেবল থাকি, তাহলে আমাদের অনুশাসন, ফোকাস এবং আত্মনির্ভরতা অনেক পরিমাণে বেড়ে যেতে পারে। এই অধ্যায়টি আমাদেরকে এটি জানতে খুবই সাহায্য করবে যে কিভাবে মাইন্ডফুলনেস মানে হচ্ছে সজাগতা আমাদেরকে অনেক বেশি পরিমাণে অনুশাসিত এবং ফোকাসড করে, আর কোন কোন ব্যবহারিক করে আমরা আমাদের ব্রেনটিকে প্রশিক্ষিত করতে পারবো যেন আমরা বর্তমানে সবসময়ের জন্য রেডি থাকি এবং নিজের কাজে খুব সম্পূর্ণভাবে যেন ডুবে থাকতে পারি। অনুশাসন বিকশিত করতে মাইন্ডফুলনেসের ভূমিকাটি। মাইন্ডফুলনেসের মানে হচ্ছে নিজের বর্তমান সময়টিকে সম্পূর্ণভাবে অনুভব করা এবং ওইটির মধ্যে সম্পূর্ণভাবে উপস্থিত থাকা। এটির ডাইরেক্ট সম্বন্ধ বন্ধুরা আমাদের অনুশাসন ডিসিপ্লিনের সঙ্গে রয়েছে। যখন আমরা যে কোনো জিনিসটিকে কোনো ধ্যান ছাড়াই সম্পূর্ণ মনের সঙ্গে করি, তাহলে আমাদের অভ্যাসটি আরও বেশি পরিমাণে ভালো হয়। আমরা খুব শীঘ্রই শিখি এবং আমাদের কার্যক্ষমতাটিও আরও বেশি পরিমাণে বাড়ে। কিন্তু বেশিরভাগ লোকেরা ধ্যান হারিয়ে যাবার সমস্যার সঙ্গে সবসময়ের জন্য সম্মুখীন হয়। আমরা যে কোনো কাজটি করার সময় প্রায় আমরা 3টি প্রমুখ কারণের সঙ্গে আমরা আমাদের ধ্যানটি হারিয়ে ফেলাই। একটি হচ্ছে ভবিষ্যৎ চিন্তা, আমি কি সাফল্য হতে পারবো? যদি আমি অসফল হয়ে যাই তাহলে এটি আমাদের কতদিনে শিখতে হবে? এরকম ধরনের কথাগুলি আমাদের ব্রেনটিকে খুবই বেশি পরিমাণে তনাবগ্রস্ত করে দেয় এবং আমরা আমাদের কাজটির পরে ফোকাস করতে পারি না। দ্বিতীয় হচ্ছে অতীতের চিন্তা, প্রথমেও আমি অসফল হয়েছিলাম, হয়তো এই কারণও এবারও হয়ে যাব। আমাদের আগের থেকে এটি করতে অনেক বেশি পরিমাণে সমস্যা হয়েছিল। যখন আমরা অতীতের অসফলতা এবং অনুভবে সবসময় থেকে যাই, তখন আমরা বর্তমানে সম্পূর্ণভাবে বাঁচতে পারি না। তৃতীয় হচ্ছে আশেপাশের জিনিস থেকে আমাদের মনটি হারিয়ে যাওয়া। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, টিভি এবং শোরগোল এবং অন্য অন্য জিনিস আমাদের মনটিকে আরও বেশি পরিমাণে ডিস্টার্ব করে, যার কারণ আমরা যে কোনো কাজ খুবই মনোযোগ সহকারে করতে পারি না। মাইন্ডফুলনেস আমাদের এই 3টি সমস্যা থেকে সবসময়ের জন্য সেভ রাখে। যখন আমরা আমাদের প্রত্যেক কাজটিতে সম্পূর্ণভাবে অ্যাভেলেবল থাকি, তখন আমাদের কার্যক্ষমতা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। যখন আমরা এক সময়তে একটি জিনিসের দিকে মনোযোগ দিই, তখন আমাদের ব্রেন বেশি পরিমাণে খুবই স্পষ্ট এবং শান্ত অনুভব করে, আর আমরা প্রত্যেকটি কাজটিকে খুবই ভালোভাবে এবং সন্তুলনের সঙ্গে করতে পারি। যদি আমরা সত্যি মাইন্ডফুলনেসটি আপন করতে চাই, তাহলে আমাদের ব্রেনটিকে প্রশিক্ষিত করতে হবে। এটি কিছু খুবই সহজ এবং প্রভাবী টেকনিক রয়েছে। যে কোনো কাজ করার আগে একটি খুবই গভীর নিঃশ্বাস নেবেন এবং নিজের শরীর এবং মনটিকে শান্ত করবেন। প্রত্যেকটি জিনিসটিকে আস্তে এবং ধ্যানপূর্বক করবেন, সেটি পড়াশোনা হোক, খাবার খাওয়া হোক বা অন্য কোনো স্কিল শেখার হোক। যে কোনো কাজটিকে খুব শীঘ্র শেষ করার হড়বড়টি ছেড়ে দেন এবং প্রত্যেকটি সময়কে অনুভব করুন। দ্বিতীয় হচ্ছে এখন এবং এই জায়গার মন্ত্রটি আপন করুন। যখনই আপনার ব্রেনটি অন্যদিকে চলে যায় এবং নিজের থেকে বলে যে আমি এখানে এই জায়গায় রয়েছি, নিজের শরীর, নিঃশ্বাস এবং ইন্দ্রিয়ের দিকে ধ্যান কেন্দ্রিত করুন।
এটি স্বীকার করুন যে এই রেজাল্টটি এবং এই সময়টি খুবই ইম্পর্টেন্ট এবং এর মধ্যেই নিজের সফলতা লুকিয়ে রয়েছে। আর এক সময়তে এক জায়গায় একটি কাজ করবেন, একসঙ্গে অনেক জিনিসটি ভরে মনোযোগ দেবার চিন্তা মোটেই করবেন না। যে কোনো কাজটি করবেন সেটিকে 100% মনোযোগ দিয়েই করবেন, সেটি পড়াশোনা হোক, এক্সারসাইজ করা হোক বা কোনো স্কিল শেখার হোক। মোবাইল এবং অন্য ধ্যান হারিয়ে দেওয়ার জিনিসটিকে একটু দূরে থাকবেন। 4টি হচ্ছে নিঃশ্বাসের দিকে মনোযোগ দেবেন, ব্রিথিং অ্যাওয়ারনেস। যখনই বন্ধুরা আপনার মনটি অন্যদিকে চলে যায়, একটি গভীর নিঃশ্বাস নেবেন এবং নিজের নিঃশ্বাসের দিকে ধ্যান মনোযোগ দিবেন। এই টেকনিকটি বন্ধুরা আপনাকে বর্তমানের দিকে চলে আসতে খুবই সাহায্য দেবেন এবং নিজের মানসিক শান্তিটিও বাড়াবে। 5টি হচ্ছে আপনার ব্রেনটিকে আদেশ দিবেন, মানে মাইন্ড কমান্ডিং টেকনিক। যখনই আপনার ব্রেনটি এদিকে ওদিকে চলে যেতে লাগে তখন নিজের থেকে বলবেন যে একটু দাঁড়ান, এখনই এই সময় একটু কন্টিনিউ। এই অভ্যাসে আপনার ব্রেনটি ট্রেন হয়ে যাবে এবং বারে বারে অন্যদিকে যাবার অভ্যাসটি কম হয়ে যাবে। এবার বন্ধুরা আপনি যখন মাইন্ডফুলনেসের টেকনিকটি বুঝে যাবেন তখন আসুন কিছু ব্যবহারিক এক্সারসাইজের দিকে মনোযোগ দিই, যেটাকে আপনি নিজের প্রত্যেক দিনের জীবনে লাগু করতে পারবেন। ধ্যান মেডিটেশনের একটি অভ্যাস করবেন। প্রত্যেক দিন কম থেকে কম 5 থেকে 10 মিনিটের জন্য চোখটিকে বন্ধ করে একটু বসে থাকবেন এবং শুধুমাত্র নিজের নিঃশ্বাসের দিকে মনোযোগ দেবেন, যে আপনার ব্রেনটিকে শান্ত করবে এবং ফোকাসটিও তৈরি করবে। 4 থেকে 5 থেকে 2 থেকে 1 একটি টেকনিক আপন করবেন। যখন আপনার ধ্যানটি একটি অন্যদিকে যায় তখন নিজের আশেপাশের জিনিসের দিকে দেখবেন, ওই জায়গার জিনিসটিকে টাচ করে একটু অনুভব করবেন। 2টি জিনিসটিকে নিঃশ্বাস করবেন এবং একটি জিনিস অনুভব করবেন আর একটি জিনিসের স্বাদও নেবেন। এই টেকনিকটি আপনাকে কন্টিনিউ ইনস্ট্যান্টলি বর্তমানে নিয়ে আসবে। প্রত্যেক দিন স্মল গেনের দিকে মনোযোগ দেবেন, নিজের লক্ষ্যর বড় একটি ছবি চিন্তা না করে শুধুমাত্র আজকের ছোট ছোট চেঞ্জেসের দিকে মনোযোগ দিবেন। আজকে নিজের থেকে প্রশ্ন করবেন যে ডিটেক্স করবেন। দিনের মধ্যে কিছু সময়ের জন্য মোবাইল, সোশ্যাল মিডিয়া এবং অন্য ধ্যান হারিয়ে যাবার জিনিস থেকে সম্পূর্ণভাবে একটু দূরে থাকবেন। প্রত্যেকটি কাজটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে করবেন, সেটি খাবার খাওয়া হোক, ঘোরাফেরা হোক বা যে কোনো লোকের সঙ্গে কাজ করা হোক, সেটির মধ্যে সম্পূর্ণভাবে যেন উপস্থিত থাকেন এবং ওইটির জন্য আনন্দ নেবেন। আপনি নিজের জীবনে ধ্যান এবং অনুশাসনটিকে আরও বাড়াতে চান তাহলে বর্তমানে থাকার চেষ্টা করুন। যখন আপনি নিজের প্রত্যেকটি কাজটিকে সম্পূর্ণভাবে উপস্থিত থেকে করবেন তখন আপনার ক্ষমতা এবং আত্মবিশ্বাসটি অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। মাইন্ডফুলনেস আপনাকে শুধুমাত্র ফোকাস এবং অনুশাসনই শেখাবে না, আসলে আপনাকে আন্তরিক শান্তি এবং আনন্দ সবসময়ের জন্য দেবে। তাহলে আজকের থেকে এইটি আপনি ডিসাইড করবেন যে আমি প্রত্যেক সময় সম্পূর্ণভাবে উপস্থিত থাকব এবং নিজের সব কাজটিকে 100% ধ্যান এবং সমর্পণের সঙ্গে করবেন। চ্যাপ্টার 3, প্রসেস ভার্সেস প্রোডাক্ট, দ্য সিক্রেট টু প্রোগ্রেস। আপনি যে কোনো ক্ষেত্রেতে সফলতা প্রাপ্ত করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে সবথেকে ইম্পর্টেন্ট কথা বুঝতে হবে, সেটি হচ্ছে রেজাল্ট। মানে রেজাল্টের দিকে মোটেই নয়, মানে প্রক্রিয়া, প্রসেসের পরে মনোযোগ দিতে হবে। আমাদের মধ্যে থেকে বেশিরভাগ লোকেরা যখন নতুন কোনো স্কিল শেখার চেষ্টা করি বা কোনো লক্ষ্যর দিকে যাই তখন আমাদের সম্পূর্ণ ঊর্জাটি শুধুমাত্র শেষ পরিণামের পরে কেন্দ্রিত থাকে। আমরা খুব শীঘ্রই সফলতা পেতে চাই, আর যখন আমাদের আশার মতো রেজাল্ট মোটে পাই না তখন আমরা হতাশ হয়ে যাই, নিরাশ সবসময়ের জন্য অনুভব করি এবং কয়েকবার তো মাঝে হারও মেনে নিই। থমাস স্টেনারের বই দ্য প্র্যাকটিসিং মাইন্ড আমাদেরকে এটি শেখায়। সফলতার আসল রহস্য প্রক্রিয়াটিকে আপন করতে রয়েছে। যখন আমরা পরিণামের দিকে মনোযোগ দিই তখন আমরা চিন্তা, স্ট্রেসের দিকে একটু হেরে যাই, কিন্তু যখন আমরা প্রসেসের আনন্দটি নেওয়ার চেষ্টা করি তখন আমাদের জার্নিটি খুবই সহজ এবং আনন্দময় হয়ে ওঠে। পরিণামের পরে ফোকাস করলে নিরাশে এবং থাকান কেন আসে? আপনি যখনই যে কোনো কাজে মহারত প্রাপ্ত করতে চান, সেটি যে কোনো কৌশল হোক, ফিটনেস গোল হোক বা ক্যারিয়ারের ডেভেলপমেন্ট, তাহলে আপনাকে একটি কথা বুঝতে হবে যে পরিণাম একটি স্লো প্রক্রিয়া আর জলদবাজি একটি হতাশাকে সবসময়ের জন্য জন্ম দেয়। যখন আমরা শুধুমাত্র রেজাল্টের দিকে চিন্তা করি তখন আমাদের ধ্যান এটি দেখতে চলে যায় যে আমরা কত পরিমাণে ডেভেলপমেন্ট করেছি। আমরা প্রত্যেক দিন নিজেকে অন্যজনের সঙ্গে তুলনা করি, যার কারণ আমাদের আত্মবিশ্বাস খুবই কম হয়ে যায়।
যখন আমরা সম্পূর্ণভাবে রেজাল্ট পাই না, তখন আমরা চিন্তা করতে থাকি যে হয়তো আমরা এই কাজে ভালো মোটেই নয়। আর এই চিন্তাটি আমাদেরকে মাঝেই হার মানতে সবসময়ের জন্য মজবুর করে দেয়। যখন আমরা শুধুমাত্র পরিণামের দিকে মনোযোগ দিই, তখন প্রত্যেক অসফলতা আমাদেরকে বড় মনে হয়। আমরা নিজের প্রয়াসটিকে পর্যাপ্ত মোটেই মনে করি না, আর আত্মসন্দেহের সঙ্গে সবসময়ের জন্য ঘিরে যাই। যখন আমরা কন্টিনিউ এটি চিন্তা করি যে আমি খুব শীঘ্রই সফল হতে চাই, তখন আমাদের ব্রেন কখনোই আরাম করে না। এই রেজাল্টটি আমাদেরকে খুবই মানসিক এবং শারীরিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত করে, যার কারণ আমরা আগে যাবার ঊর্জাটিও হারিয়ে ফেলাই। এটাই কারণ যে মহান লোকেরা শুধুমাত্র নিজের লক্ষ্যর চিন্তাটি না করেই তারা সবসময়ের জন্য প্রত্যেক দিন নিজের স্কিলটিকে আরও ফিনিশ করে। তারা এটি জানে যে তারা সবসময় যদি প্রক্রিয়ার দিকে ধ্যান দেয়, তাহলে পরিণাম অটোমেটিক্যালি আসবে। যখন আপনি যে কোনো বড় লক্ষ্যটিকে প্রাপ্ত করতে চান, তাহলে সর্বপ্রথম এবং ভালো একটি সিস্টেম হচ্ছে যে আপনি ওইটিকে ছোট প্রবন্ধনীয় স্টেপে সবসময়ের জন্য ভাগ করে নেবেন। এই সিস্টেমটি আপনার মানসিকতাটিকে চেঞ্জেস করে এবং আপনার জার্নিটিকে খুব সহজ করে দেয়। যখন আপনি বড় কোনো উপলব্ধি ছাড়াই ছোট লক্ষ্যর দিকে ধ্যান দেন, তাহলে আপনার ব্রেনটি খুবই কম প্রেশার অনুভব করে। প্রত্যেক ছোট লক্ষ্যটি পরিপূর্ণ হলে আপনাকে আত্মবিশ্বাস সবসময়ের জন্য পেয়ে যাবেন, যার কারণ আপনি আরও বেশি পরিমাণে হার্ডওয়ার্ক করতে প্রেরিত হয়ে যান। যখন আপনি ছোট ছোট স্টেপের দিকে মনোযোগ দেন, তাহলে আপনি প্রত্যেক দিন কিছু নতুন শেখার জন্য এবং সুধার করার মানসিকতাটি আপন করেন। আপনি নিজের ডেভেলপমেন্টটিকে খুবই স্পষ্টভাবে দেখতে পারেন, যার কারণ সবসময়ের জন্য আপনার মোটিভেশন থাকে। যখন আপনি প্রত্যেক দিন 1% সুধার করেন, তাহলে 1 বছর পরে আপনি নিজের বর্তমান স্তর থেকে 37 গুণ বেশি ভালো হয়ে যাবেন। এই কারণে ছোট প্রয়াসটিকে মোটে হালকাতে নেবেন না। এইটি আপনার আস্তে আস্তে নিজেকে বড় লক্ষ্যর দিকে নিয়ে যাবে। যখন রোজার ফেডারার টেনিস খেলাটি শুরু করেছিল, তখন উনি কোনোদিন এটি চিন্তা করেছিল না যে বিশ্বের একজন নম্বর 1 খেলোয়াড় হবেন। উনি শুধুমাত্র নিজের প্রত্যেক দিনের অভ্যাসের পরে মনোযোগ দিয়েছিলেন, নিজের সার্ভিসটি চেঞ্জেস দেওয়া এবং মানসিক মজবুতিটি বাড়ানো। উনি প্রক্রিয়াটিকে আপন করেছিল এবং পরিণামটি অটোমেটিক্যালি এসেছিল। থমাস এডিসন ইলেকট্রিক বাল্ব তৈরি করার জন্য 1000 থেকেও বেশিরভাগ অসফল প্রয়োগ করেছিল। উনি যদি শুধুমাত্র রেজাল্টের দিকে ধ্যান দিতেন, তাহলে হয়তো বন্ধুরা উনি প্রথম 100 অসফলতার পরে হার মেনে যেতেন। কিন্তু বন্ধুরা, উনি প্রত্যেক অসফল প্রয়োগটিকে একটি শেখার প্রক্রিয়া মনে করেছিলেন এবং শেষ পর্যন্ত সফলতাও প্রাপ্ত করল। মনে করে নিন যে আপনি পিয়ানো বাজানোটি শিখতে চাচ্ছেন, আর যদি আপনি প্রথম দিনই এটি চিন্তা করেন যে আমি 1 দিনের মধ্যে বা 1 বছরের মধ্যে পারফেক্ট পিয়ানো বাজানো আসা উচিত, তাহলে সে আপনাকে হতাশ করে দেবে। কিন্তু আপনি প্রত্যেক দিন শুধুমাত্র 30 মিনিট অভ্যাস করার পরে মনোযোগ দেন, তাহলে আস্তে আস্তে আপনার আঙুলগুলি পিয়ানোর পরে অটোমেটিক্যালি যেতে লাগবে। ছোট ছোট প্রগতি বন্ধুরা আপনাকে একদিন একটি এক্সপার্টও করে দেবে। যদি আপনি যে কোনো লক্ষ্যটিকে প্রাপ্ত করতে চান, তাহলে পরিণামের ব্যাপারে মোটেই চিন্তা করবেন না, আর শুধুমাত্র প্রক্রিয়ার দিকে ধ্যান দিবেন। মনে করে রাখেন যে পরিণামের পরে ফোকাস করলে তনাব এবং থাকান অবশ্যই বাড়ে। ছোট প্রবন্ধনীয় স্টেপ আপন করলে সফলটি খুব সহজ হয়ে যায়। প্রক্রিয়া আপন করলে সফলতা আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসে। তাহলে আজ থেকে বন্ধুরা এই চিন্তাটি চেঞ্জেস করুন যে আপনার রেজাল্ট দরকার। আপনি আরও নিজেকে ভালো করার চেষ্টা করবেন। আপনি যখন এই চিন্তাটি আপন করবেন, তাহলে আপনি শুধুমাত্র সফলতাই পাবেন না। চ্যাপ্টার 4, কাল্টিভেটিং দ্য পেশেন্স অফ পারসিভারেন্স। যদি আপনি যে কোনো ক্ষেত্রেতে সফলতা বা নিপুণতা মাস্টারি সবসময় প্রাপ্ত করতে চান, তাহলে আপনাকে দুটি সবথেকে মহত্বপূর্ণ গুণটিকে আপন করতে হবে: ধৈর্য এবং পেশেন্স এবং দৃঢ়তা, পারসিভারেন্স। এই দুটি জিনিস বন্ধুরা আপনার আত্ম অনুশাসন, সেলফ ডিসিপ্লিনটিকে অনেক বেশি পরিমাণে স্ট্রং করবে এবং আপনাকে কঠিন থেকে সামনে যাওয়ার জন্য, সবসময়ের জন্য আগে যাওয়ার শক্তিটি প্রদান করবে। আজকের সময়তে লোকেরা ইনস্ট্যান্টলি পরিণাম চায়। আমাদের এটি অভ্যাস হয়ে গেছে যে প্রত্যেকটি জিনিস এক ক্লিকের জন্য প্রাপ্ত করতে পারে, সেটি অনলাইন ইনফরমেশন হোক, ফাস্ট ফুড হোক বা ত্বরিত মনোরঞ্জন।
কিন্তু বন্ধুরা, জীবনে আসল সফলতা ওইসব জিনিসের মধ্যে লুকিয়ে থাকে যার মধ্যে সময়, ধৈর্য এবং নিরন্তর প্রয়াস লাগে। থমাস এডিসন দ্য প্র্যাকটিসিং দ্য মাইন্ড এই বইটি আমাদেরকে এই কথাটি বলে যে যে কোনো স্কিল স্পেশালিটি হওয়ার জন্য আমাদেরকে সময়ের সঙ্গে ধৈর্য এবং দৃঢ়তা বিকশিত করতে হবে। এই অধ্যায়টি আমাদেরকে এটি বুঝতে সবসময়ের জন্য চেষ্টা করবে যে কিভাবে ধৈর্য সফলতার একটি নীঁভ রাখে, কিভাবে অনুশাসনকে কোনো স্টেজ ছাড়া লম্বা সময় পর্যন্ত তৈরি করে রাখা যায়, আর কিভাবে বন্ধুরা নিরাশা থেকে আমরা বেঁচে যেয়ে কন্টিনিউ ডেভেলপমেন্টের দিকে যেতে পারি। একটি ধৈর্য বন্ধুরা নিপুণতা মাস্টারি এইটির নীঁভ কেন? আপনি কি কোনদিন চিন্তা করেছেন যে যে কোনো মহান গিটারিস্ট, অ্যাথলেট, লেখক বা বৈজ্ঞানিক নিজের ক্ষেত্রেতে কিভাবে সে মহারত প্রাপ্ত করে? সে কন্টিনিউ অভ্যাস করে, অসফলতা থেকে তারা শেখে এবং ধৈর্য সবসময়ের জন্য বানিয়ে রাখে। ধৈর্য কেন প্রয়োজন? প্রত্যেক বড় সফলতার পেছনে বছর পর বছরের পরিশ্রম থাকে। যে কোনো ধৈর্য ছাড়া বন্ধুরা লোকেরা শুরুতেই সংঘর্ষে হার মেনে নেয়। যখন আপনি অধীর হয়ে যান তখন আপনি ভুল বেশি পরিমাণে করেন এবং খুব শীঘ্রই হতাশ হয়ে যান। ধৈর্যের কারণে আপনি কঠিন সময়টিকেও শান্ত মনে সহ্য করতে পারবেন এবং সুধারের মানসিকতা বিকশিত করতে পারবেন। লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার পেন্টিংটি তৈরি করতে 4 বছর লেগেছিলেন। থমাস এডিসন হাজার হাজার অসফল প্রয়াসের পরে যে বাল্বটি তৈরি করেছেন। মহান ধাওয়াক হুসেন বোল্টও শুধুমাত্র 9 সেকেন্ডের দৌড়ানোটি জেতার জন্য 10 বছর কন্টিনিউ কঠিন পরিশ্রম করেছিলেন। সত্য কথা এটি যে মহানতা ইনস্ট্যান্টলি মোটেই আসে না। আসলে এটি ধৈর্য এবং অভ্যাসের একটি পরিণাম থাকে দুটি। এবং লোকেরা নিস্তেজ ছাড়া অনুশাসনটিকে লম্বা সময় পর্যন্ত কিভাবে বানিয়ে রাখবে, যেমন হচ্ছে ওজন কম করা, নতুন ভাষা শেখা বা ক্যারিয়ারে আরও আগে চলে যাওয়া, তাহলে আমরা স্টার্টিংয়ে খুব বেশি পরিমাণে প্রেরিত থাকি, কিন্তু কয়েক সপ্তাহ পর এই উৎসাহটি কম হয়ে যায় আর আমরা বোরিয়াত বা স্ট্রেসফুল সবসময়ের জন্য অনুভব করি। তার মানে এটি যে আমরা অনুশাসন মানে ডিসিপ্লিনটিকে লম্বা সময় পর্যন্ত তৈরি করে রাখা কঠিন রয়েছে? মোটেই নয় বন্ধুরা। যদি আপনি সঠিক রণনীতি বা প্ল্যানিং আপন করেন তাহলে অনুশাসনটিকে খুব সহজ একটি অভ্যাস করা যাবে। কিভাবে অনুশাসনকে বোঝ নয়, আসলে একটি অভ্যাসে পরিণত করবেন। ছোট ছোট লক্ষ্য নির্ধারিত করেন, বড় বড় লক্ষ্যটিকে ছোট ছোট ভাগে ডিভাইড করেন, যার কারণ আপনি যেন অনেক প্রবন্ধনীয় অনুভব করেন, প্রক্রিয়াটির আনন্দ নেন এবং শেষ পরিণামের পরে ধ্যান না দিয়ে প্রত্যেক দিনের ছোট ছোট প্রগতিটিকে সবসময়ের জন্য অনুভব করবেন। নিজেকে অন্য লোকের সঙ্গে তুলনা মোটেই করবেন না, শুধুমাত্র নিজের গত কালের জন্য অনুভব করতে পারেন। আত্মপুরস্কার মানে সেলফ রিওয়ার্ড সবসময় দিবেন। যখনই আপনি ছোট লক্ষ্য পরিপূর্ণ করবেন তখন নিজেকে একটি ছোট রেজাল্ট অবশ্যই দেবেন। দৃঢ়তার সঙ্গে জন্য লচিল হবেন। দৃঢ়তার সঙ্গে লচিলতা নিশুন। কোন সময় প্ল্যানিং কাজ করে না, কিন্তু আপনাকে হার মানলে হবে না, শুধুমাত্র রণনীতি চেঞ্জ করতে হবে, লক্ষ্যই নয়। একটি সাধারণ নিয়ম, প্রত্যেক দিন শুধুমাত্র 1% চেঞ্জেস করুন। যদি আপনি প্রত্যেক দিন শুধুমাত্র 1% ভালো হয়ে যান তাহলে 1 বছরের মধ্যে আপনি 37 গুণ ভালো হবেন। তৃতীয় হচ্ছে নিরাশা থেকে কিভাবে বাঁচবেন এবং কন্টিনিউ ডেভেলপমেন্ট কিভাবে করবেন। প্রত্যেক জার্নিতে কঠিন এবং প্রবলেম আসে। অনেক কয়বার আমরা এটি অনুভব করি যে আমরা খুব ভালোভাবে ডেভেলপমেন্ট করছি না, আর এটি মানে এই নিরাশাটি আমাদেরকে আগে যেতে অনেকই বাধা সৃষ্টি করে। কিন্তু মহানতার পরিচয় এটি যে কঠিন সময়তেও বন্ধুরা আপনি নিজের সময়টি ভালো করে রাখুন এবং চলতে থাকুন। নিরাশা থেকে বাঁচার এই 5টি রণনীতি সবসময়ের জন্য আপন করবেন। এক হচ্ছে, যখনই আপনি নিজেকে নিরাশা মনে করবেন তখন আপনি মনে করবেন এই সফরটি অনেক লম্বা। মহানতা রাতে রাতে মোটেই পাওয়া যায় না। প্রত্যেক সফল লোক নিজের যাত্রাতে সংঘর্ষ দেখেছেন। দ্বিতীয়, সফলতাটি ইনস্ট্যান্টলি নয়, আসলে আস্তে আস্তে আসার জিনিস মনে করবেন। যদি আপনি কন্টিনিউ ডেইলি নিজের লক্ষ্যের জন্য অল্প করে পরিশ্রম করেন তাহলে আপনি সঠিক রাস্তায় রয়েছেন। তৃতীয় হচ্ছে, নিজের ছোট ছোট সমস্যাগুলিকে ভালো করাটি নোট করুন। একটি ডায়েরি রাখুন যে আপনি কি শিখেছেন এবং কি সুধার করেছেন, এটি আপনাকে প্রেরিত রাখবে। 4 হচ্ছে, অসফলতাটিকে শেখার একটি সুযোগ মনে করবেন। অসফলতার মানে এটি মোটেই নয় যে আপনি যোগ্য নন, আসলে এটি শেখার জন্য এবং সুধার করার একটি সুযোগ। 5 হচ্ছে,
মানসিক এবং শারীরিকভাবে নিজেকে সবসময়ের জন্য মনোযোগে রাখবেন, ভালো ঘুম নেবেন, সঠিক খাওয়া দাওয়া করবেন এবং নিজের মানসিক ঊর্জাটিকে সবসময়ের জন্য তৈরি করে রাখবেন। মনে রাখুন যে ধৈর্যই সফলতার ভালো একটি চাবিকাঠি। যদি আপনি অনুশাসনকে খুব সহজভাবে এবং আনন্দদায়ক তৈরি করে নেবেন, তাহলে আপনি লম্বা সময় পর্যন্ত লেগে থাকবেন। যে কোনো জার্নিতে নিরাশা আসবে, কিন্তু আপনি যদি হার না মানেন তাহলে আপনি জিতে যাবেন। মনে রাখুন যে মহানতা শুধুমাত্র একটি বড় চেষ্টা থেকে মোটেই আসে না, আসলে কন্টিনিউ ছোট ছোট প্রয়াসের একটি পরিণাম থাকে। তাহলে আজকের থেকে আপনি সংকল্পটি নিন যে আমি ধৈর্য এবং দৃঢ়তার সঙ্গে নিজের জার্নিতে টিকে থাকব এবং আস্তে আস্তে করে নিজের লক্ষ্য দিকে সবসময়ের জন্য বেড়ে যাব। চ্যাপ্টার 5, ট্রেনিং ইউর মাইন্ড উইথ আনইভারিং ফোকাস। আজকের দিনে বন্ধুরা, যখন আমরা আমাদের মনটি যে কোনো জায়গায় প্রত্যেক সেকেন্ডে হারিয়ে যায়, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, ইমেল এবং অন্য আনকাউন্টেবল জিনিসের মধ্যে বেশি পরিমাণে ফোকাসের দিকে যায় এবং মানসিক দৃঢ়তাটি, মেন্টাল রিলিজনটিকে তৈরি করে রাখা সবথেকে বড় চ্যালেঞ্জেস হয়ে গেছে। কিন্তু যদি আপনি নিজের জীবনের মধ্যে অসাধারণ সফলতা প্রাপ্ত করতে চান, তাহলে আপনাকে নিজের মনটিকে খুবই অটুট ফোকাস, আনওয়েভারিং ফোকাস এই জন্য সবসময়ের জন্য প্রশিক্ষিত করতে হবে। থমাস স্টেনারের বই দ্য প্র্যাকটিসিং মাইন্ড বইটি আমাদেরকে এটি শেখায় যে আমরা নিজের মনটিকে খুব সঠিকভাবে প্রশিক্ষিত করি, তাহলে আমরা নিজের ফোকাসটিকে এবং অনুশাসনকে যে কোনো স্তর পর্যন্ত বাড়াতে পারবো। এই অধ্যায়টি আপনাকে এটি বুঝাবে যে কিভাবে জেনে শুনেই করা অভ্যাসটি, ইন্টেনশনালি প্র্যাকটিস, মানসিক দৃঢ়তাটিকে বাড়ায়। অনুশাসন এবং ফোকাসের নিজের মধ্যে খুবই গভীর সম্বন্ধ রয়েছে এবং কী কী ব্যবহারের কারণে আপনি নিজের ব্রেনটিকে বিকর্ষণ থেকে একটু সরিয়ে খুবই ভালো একাগ্রতা বিকশিত করতে পারবেন। যদি আপনি যে কোনো ক্ষেত্রে সফলতা পেতে চান, সেটি পড়াশোনা হোক, ক্যারিয়ার হোক, খেলা হোক বা অন্য কোনো কৌশল হোক, তাহলে আপনার নিজের মধ্যে সবসময় অভ্যাস, ইন্টেনশনাল প্র্যাকটিস সবসময়ের জন্য করতে হবে। এর মানে এটি যে আপনি শুধুমাত্র অভ্যাসই করবেন না, আসলে সচেতনভাবেই সম্পূর্ণ ফোকাসের সঙ্গে এবং সংকল্পর সঙ্গে অভ্যাস করবেন। ইন্টেনশনাল প্র্যাকটিসের কারণে ফোকাস এবং মানসিক শক্তি কিভাবে বাড়ে। আপনি নিজের মস্তিষ্কটিকে প্রশিক্ষিত সবসময়ের জন্য করেন। যখন আপনি যে কোনো জিনিসে খুব গভীরভাবে মনোযোগ দেন, তাহলে আপনার ব্রেনটি খুবই মজবুত এবং অনুশাসিত হয়। আপনার আত্মবিশ্বাসটি আরও বেশি পরিমাণে বাড়ে। বারে বারে সঠিকভাবে অভ্যাস করলে আপনার আত্মবিশ্বাসটি আরও বেশি পরিমাণে স্ট্রং হয়। আপনি খুবই কম ভুল করেন। আর যখন আপনি সচেতনভাবে যে কোনো জিনিসের অভ্যাস সবসময়ের জন্য করেন, তাহলে আপনি খুব শীঘ্রই সুধার করেন এবং ভুল খুব কমই হয়। উদাহরণের জন্য বন্ধুরা, আপনি যখন গিটারটি বাজানো শিখতে চাচ্ছেন, তখন কোনো কিছু চিন্তা না করে কন্টিনিউ ডেইলি 30 মিনিট আগুনটি ওই জায়গায় ফিঙ্গারটি চালান, তাহলে আপনি প্রকৃতির দিকে গেছেন। কিন্তু আপনি যদি প্রত্যেকটি নোট ধ্যান সঙ্গে বাজানোর জন্য এবং প্রত্যেক স্ট্রোকটি পারফেক্ট করার চেষ্টা করেন, তাহলে আপনি কোনো জায়গায় অনেক দ্রুত গতিতে শিখতে পারবেন। কি করবেন? প্র্যাকটিস করার সময় সম্পূর্ণভাবে উপস্থিত থাকবেন। প্রত্যেক ভুলটি থেকে একটু শিখবেন এবং প্রত্যেকটি ভুল থেকে একটু কিছু শিখবেন। মাত্রা থেকে বেশি গুণবত্তা, কোয়ালিটি ইজ দ্য কোয়ান্টিটি, এদিকে মন দেবেন। যদি আপনার মন অনুশাসিত না থাকে, তাহলে লম্বা সময় পর্যন্ত আপনি ধ্যান কেন্দ্রিত করতে পারবেন না। আর আপনি যদি ধ্যান কেন্দ্রিত না করতে পারেন, তাহলে অনুশাসনের পালন করতে পারবেন না। কিভাবে অনুশাসনের সঙ্গে ফোকাস আরও স্ট্রং হয়? নিয়মিততা, আপনি যখন প্রত্যেকদিন একই সময় অভ্যাস বা কাজ করতে বসেন, তখন আপনার ব্রেনটি ওই সময় অটোমেটিক্যালি ফোকাস মোডে চলে আসে, অটোমেটিক্যালি নিয়ন্ত্রিত হয়ে যায়। সেলফ কন্ট্রোল, আপনি যখন নিজের বিচার এবং অভ্যাসগুলিকে নিয়ন্ত্রিত করতে শুরু করে দেন, তাহলে আপনার ধ্যান খুব কম পরিমাণে বাইরে যায়। লক্ষ্য স্পষ্টতা, অনুশাসনের সঙ্গে আপনি এটি জানতে পারবেন যে আপনার এবং এন্ড লক্ষ্য কী, যার কারণে আপনি অন্য কাজ থেকে একটু বেঁচে যান। স্টিভ জবসের জীবন একটি সাধারণ নিয়মিতর পরে আধারিত ছিল। ফোকাস এবং অনুশাসন ছাড়া যে কোনো বড় জিনিস তৈরি করা যায় না। ওনার কাছে খুবই লিমিটেড জিনিস ছিল। উনি সাধারণ কাপড় সবসময়ের জন্য পরে থাকতেন এবং শুধুমাত্র খুবই ইম্পর্টেন্ট জিনিসের পরে মনোযোগ দিতেন। এই অনুশাসনটি বন্ধুরা ওনাকে বিশ্বের সবথেকে প্রভাবশালী ইনোভেটর তৈরি করে দিয়েছিলেন। কী কন্টিনিউ প্রত্যেক দিনই একই সময়
খুবই গভীর ধ্যানের সঙ্গে ডিপ ওয়ার্কের জন্য সময় সবসময়ের জন্য বের করবেন। নিজের প্রাথমিকতাটিকে স্পষ্ট করবেন, সবথেকে ইম্পর্টেন্ট কাজটি করবেন। নিজেকে ডিস্ট্রাকশন থেকে সবসময়ের জন্য বাঁচানোর জন্য সবসময় একটি সীমানা নির্ধারিত করবেন। আজকে আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে মানসিকত অব্যবস্থা, মেন্টাল ক্লাটার। আমাদের ব্রেনটি বন্ধুরা আনকাউন্টেবল বিচার, চিন্তা এবং বিকরণের সঙ্গে সবসময়ের জন্য ভরে থাকে, যার কারণ আমাদের ধ্যান কেন্দ্রিতটি করা খুবই কঠিন হয়ে যায়। কিন্তু বন্ধুরা সঠিক রণনীতি এবং আপন করে আমাদের এটি নিয়ন্ত্রিত করতে হবে। ধ্যান হারিয়ে যাওয়া জিনিসটিকে হারানোর 5টি খুব সহজ সিস্টেম রয়েছে। একটি হচ্ছে ডিজিটাল ডিটক্স করবেন। মোবাইল, ইমেল এবং সোশ্যাল মিডিয়ার প্রয়োজনের থেকে বেশি পরিমাণে ধ্যান দুর্বল হয়। কাজ করার সময় ফোনটিকে একটু দূরে রাখবেন বা ডু নট ডিস্টার্ব মোডে সবসময়ের জন্য রেখে দেবেন। তারপরে ব্রেন ডাম্পিং টেকনিক সবসময়ের জন্য আপন করবেন। প্রত্যেক সকাল এবং রাতে নিজের বিচারটি কাগজে লিখবেন, কারণ নিজের ব্রেনটি যেন একটু হালকা অনুভব করে। তৃতীয় হচ্ছে কোমোডোরো টেকনিকের সঙ্গে ফোকাসটি সবসময়ের জন্য বাড়াবেন। 25 মিনিট পর্যন্ত খুব গভীর ধ্যানের সঙ্গে কাজ করবেন, তারপরে 5 মিনিটের ব্রেক নেবেন। এই টেকনিকটি আপনার উৎপাদকতা, প্রোডাক্টিভিটি বাড়াতে খুব পরিমাণে সাহায্য করবে। 4 হচ্ছে ধ্যান মেডিটেশনের অভ্যাস করবেন। প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট ধ্যান করবেন। এটি আপনার ফোকাসটিকে খুব দ্রুত সঙ্গে সুধার করবে। শুধুমাত্র নিজের নিঃশ্বাসের পরে মনোযোগ দেবেন এবং প্রত্যেকবার যখন আপনার মন হারিয়ে যায় তখন এটিকে পুনরায় নিজের জায়গায় আনবেন। সিঙ্গেল টাস্কটিকে আপন করবেন। মাল্টিটাস্কিংয়ের কারণে ধ্যান কমজোর হয়। এক সময় এক কাজের পরে সম্পূর্ণভাবে মনোযোগ দিবেন। মনে রাখুন যে কন্টিনিউ অভ্যাস করলে নিজের ফোকাস এবং মানসিক শক্তি বাড়ে। অনুশাসন এবং ফোকাস একটি আরেকটির সঙ্গে সবসময়ের জন্য কানেক্টেড রয়েছে। দুটিকে একসঙ্গে বিকশিত করা খুবই দরকার। আপনি যদি মানসিক অবস্থাটিকে দূর করে দেন তাহলে আপনার একাগ্রতা অনেক বেশি পরিমাণে কয়েক গুণ বেড়ে যাবে। একটি সহজ মন্ত্র আপন করবেন যে আমি প্রত্যেক দিন নিজের ফোকাস এবং অনুশাসনটিকে মজবুত করার জন্য সবসময়ের জন্য ছোট ছোট চেষ্টা করব। আমি জানি যে আমি যত পরিমাণে প্রক্রিয়ার পরে মনোযোগ দেব তত বেশি পরিমাণে আমার সফলতা নিশ্চিত হবে। তাহলে আজকের থেকে নিজের মনটিকে প্রশিক্ষিত করবেন এবং নিজের ধ্যানটিকে স্ট্রং করবেন এবং নিজের জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে খুব ভালো পরিমাণে প্রদর্শন করবেন। চ্যাপ্টার 6, ওভারকামিং রেজিস্ট্যান্স এবং প্রোক্রাস্টিনেশন। আপনি কোনোদিন চিন্তা করেছেন যে যখনই আপনি কোনো নতুন লক্ষ্য নির্ধারিত করেন, যেমন প্রত্যেক দিন এক্সারসাইজ করা, একটি নতুন স্কিল শেখা বা যে কোনো মহত্বপূর্ণ প্রজেক্টের পরে কাজ করা, তাহলে স্টার্টিংয়েতে একটু জোশের পরে আস্তে আস্তে করে আপনি একটু টালমটল প্রোক্রাস্টিনেশন পরে করতে চলে যান। আপনি কাজটি শুরু করার মন মোটেই করতে পারেন না, বা আপনি নিজের থেকে কোনো একটি বাহানা দিয়ে আগে যাওয়ার জন্য নিজেকে স্টপ করে নেন। এই প্রতিরোধটি বন্ধুরা রেজিস্ট্যান্স, একটি মানসিক বাধা যেটি আমাদেরকে সম্পূর্ণ ক্ষমতায় যেতে পৌঁছতে একটু স্টপ করে। এই ভিতরের ভয় এবং সন্দেহ রয়েছে যেটি আপনাকে বলে যে এখন মুড নেই, পরে করব। কি হবে বন্ধুরা যদি আমি অসফল হয়ে যাই? এখন অনেক সময় রয়েছে, কাল থেকে শুরু করব। থমাস এম স্টেনারের বই দ্য প্র্যাকটিসিং মাইন্ড বইটি আমাদেরকে এটি শেখায় যে যদি আমরা আমাদের মানসিক বাধাটি বোঝার চেষ্টা করি, সঠিক মানসিকতা আপন করি এবং অনুশাসনকে খুব সহজ করে নিই, তাহলে আমরা যে কোনো প্রতিরোধ এবং টালমটলের অভ্যাসটিকে সবসময়ের জন্য হারাতে পারবো। এই চ্যাপ্টারে আমরা এটি শিখব যে কিভাবে আমরা ব্রেনটিকে প্রক্ষিপ্ত করে এবং অনুশাসনকে কোনো প্রেশার ছাড়া নিজের জীবনের একটি ভাগ করতে পারবো। একটি মানসিক বাধা যেটি আমাদেরকে কি স্টপ করে, টালমটল এবং প্রতিরোধ কোনো আলস্য মোটেই নয়। আসলে এটি গভীর একটি মানসিকতা বাধা থেকে আসে। যখনই আমরা কোনো নতুন বা চ্যালেঞ্জিং পূর্ণ কার্যের দিকে সবসময় বেড়ে যায়, তাহলে আমাদের ব্রেনটি আমাদেরকে স্টপ করার চেষ্টা করে। এরকমটি এই কারণে যে মানসিক বাধাটি যেটি আমাদেরকে স্টপ করে, একটি হচ্ছে অসফলতার একটি ভয়, ফিয়ার অফ ফেলিওর। ফিয়ার অফ ফেলিওর যদি আমরা এর মধ্যে খুব ভালো যদি না আসি, আমরা শুধুমাত্র এই কারণে শুরু করি না, কারণ হচ্ছে আমরা এটি মনে করি যে আমরা অসফল হতে পারি। দ্বিতীয় হচ্ছে পারফেকশনিজম, আমাদেরকে এটি পারফেক্ট করতে হবে, নতুবা কোনো লাভ নেই যখন আমরা চিন্তা করি যে কোনো কিছুই 100% পারফেক্ট হওয়া উচিত। তৃতীয় হচ্ছে বর্তমানে অসুবিধা থেকে বাঁচার একটি অভ্যাস,
এখন মুড নেই, আমি পরে করব। আমাদের ব্রেনটি সবসময়ের জন্য মেহনত পরিশ্রম থেকে বাঁচার চেষ্টা করে এবং সহজ কাজের দিকে আকর্ষিত হয়। 4টি হচ্ছে ধ্যান চেঞ্জেস করার জিনিস। ডিস্ট্রাকশন, মোবাইল, সোশ্যাল মিডিয়া, টিভি, এই সব কিছুই আমাদেরকে আসল কাজ থেকে একটু দূরে নিয়ে যায়। সমাধান এটি যে যদি আপনি এইসব মানসিক বাধাটিকে একটু জেনে যান, তাহলে আপনি এটিকে ভাঙতেও পারবেন। আসুন বন্ধুরা, এবার জানি যে কিভাবে আপনি টালমটল থেকে একটু ছুটকারা পাবেন আর কিভাবে প্রোডাক্টিভ মাইন্ডসেট আপন করতে পারবেন। চ্যাপ্টার 7, মাস্টারিং এনি স্কিল বা চ্যালেঞ্জ। যখনই আমরা যে কোনো কাজটিকে শুরু করি, তাহলে আমরা শুধুমাত্র লক্ষ্যের দিকে সবসময়ের জন্য মনোযোগ দিই। কিন্তু বন্ধুরা, শীর্ষ প্রদর্শনকর্তা এটি জানে যে সফলতা শুধুমাত্র একটি বড় স্টেপ থেকে আসে না, আসলে এটি ছোট ছোট স্টেপ থেকেই কন্টিনিউ পরিশ্রম করলেই আসে। তারা এটি জানে যে মহত্বপূর্ণ এটি মোটেই নয় যে আপনি কোন জায়গায় পৌঁছবেন, এটি যে আপনি ওই মার্গে ওই রাস্তা দিকে কিভাবে যাত্রা করছেন। প্রসেস আধারিত চিন্তার এটি যে শুধুমাত্র শেষটিকে না দেখে সম্পূর্ণ প্রক্রিয়ার পরে ধ্যান কেন্দ্রিত করা। প্রত্যেক দিন নিজের ডেভেলপমেন্টটিকে দেখা এবং সেটিকে ভালো করার চেষ্টা করা। বেশিরভাগ লোকেরা বন্ধুরা বড় লক্ষ্যের দিকে ডিসাইড নেয় এবং সেটি পাবার জন্য সংঘর্ষ করে। কিন্তু বন্ধুরা, শীর্ষ প্রদর্শনকর্তা এটি সবসময়ের জন্য জানে যে সে প্রত্যেক দিন বা ডেইলির ছোট ছোট কথার দিকে মনোযোগ দেয়, তাহলে বড় লক্ষ্যটি বন্ধুরা অটোমেটিক্যালি সে পেয়ে যাবে। এটি এইরকম একটি জিনিস যেটি আপনি যে কোনো একটি লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য যাত্রা করছেন, আর যাত্রাতে প্রত্যেকটি স্টেপ খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা একদিনে আস্তে আস্তে করে অল্প অল্প করে একটু চেঞ্জেস করি, তাহলে এটি লম্ব স্তরে একটি বড় পরিণাম দিতে পারে। উদাহরণের জন্য বন্ধুরা, যদি আপনি ফিটনেসের দিকে একটু সুধার করেন, তাহলে ওইটি লম্ব অবধিতে একটি বড় পরিণাম দিতে পারে। সুধার আপনি যদি চান, তাহলে প্রত্যেকদিন অল্প অল্প পরিমাণে ব্যায়াম করবেন এবং সঠিক খাবার নেওয়াটি খুবই মহত্বপূর্ণ, নাকি একবারে ঘন্টা পর্যন্ত কাজ করা বা পরিশ্রম করা। যে কোনো স্কিলটিকে চেঞ্জেস করার জন্য একটি গ্রোথ মাইন্ডসেট খুবই প্রয়োজন। এই মানসিকতা বন্ধুরা এই কথাটি যে আপনি যে কোনো কৌশলটিকে শেখাতে পারবেন, সেটি যে কোনো কঠিন কেন না হোক। এর মধ্যে সম্পূর্ণ ভালো কথা এইটি যে আপনি শেখার প্রতি একটি সকারাত্মক পজিটিভ দৃষ্টিকোণ আপন করুন। সফল লোকেরা এটি জানে যে বিফলতাও একটি শেখার একটি চেঞ্জেস এবং অ্যাভেলেবিলিটি। প্রত্যেক বিফলতার পরে সুধার করার একটি সুযোগ আসে। এই চিন্তাটিকে আপন করতে ব্যক্তির ভিতরে কন্টিনিউ শেখা এবং বিকাশের একটি ভাবনা সবসময়ের জন্য বিকশিত হয়। যে কোনো ক্ষেত্রতে মহারত প্রাপ্ত করার জন্য কিছু প্র্যাকটিক্যাল স্টেপ সবসময়ের জন্য উঠাতে হয়। আপনাদের সবসময়ের জন্য ওই কাজে ধ্যান কেন্দ্রিত করবেন যেটি আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। এটি কোনো একবারের কথা মোটেই নয়, আসলে প্রত্যেক দিনের একটি অভ্যাস খুবই প্রয়োজন। সমস্যা এবং চ্যালেঞ্জেসের সামনাটি করে সবসময়ের জন্য সমাধানের দিকে মনোযোগ দিবেন। বিফলতার থেকে একটু শেখার প্রক্রিয়াটিকে আপন করবেন এবং সবসময়ের জন্য সুধারের দিকে কাজ করবেন। যত সময় পর্যন্ত আমরা শিখতে থাকবো, তত সময় পর্যন্ত আমরা ডেভেলপমেন্ট হতে থাকবো। জীবন সারা সময় নিজের দৃষ্টিকোণটি আপন করে আমরা সবসময়ের জন্য নিজেকে আরও ভালো করব। এই দৃষ্টিকোণটি শুধুমাত্র আমাদের ব্যক্তিগত জীবনেই নয়, আসলে প্রফেশনাল জীবনও খুবই সাহায্যকারক হয়। এইভাবেই বন্ধুরা যে কোনো টেকনিক বা চ্যালেঞ্জেসের পরে মহারত প্রাপ্ত করার জন্য একটি প্রক্রিয়া আধারিত দৃষ্টিকোণ এবং কন্টিনিউ শেখার যে মানসিকতাটি সবসময়ের জন্য প্রয়োজন। চ্যাপ্টার 8, বিল্ডিং এ মাইন্ডসেট অফ কনসিস্টেন্সি এবং কনফিডেন্স। আমরা সবসময়ের জন্য বড় লক্ষ্যটি পাবার জন্য অনেক বড় পরিমাণে পরিশ্রম করার চিন্তা করি, কিন্তু শীর্ষ প্রদর্শনকর্তা এটি সবসময়ের জন্য জানে যে ছোট ছোট কার্য করে এবং কন্টিনিউ অভ্যাস করলে বড় একটি চেঞ্জেসের একটি কারণ হয়ে দাঁড়ায়। যেমন আপনি প্রত্যেক দিন অল্প পরিমাণে চেঞ্জেস করেন, তাহলে লম্বা সময়তে যে ওটি অনেক বড় পরিমাণে একটি চেঞ্জেস আনতে পারে। মনে করুন বন্ধুরা, আপনি ফিটনেসে একটু চেঞ্জেস চান, তাহলে প্রত্যেক দিন কিছু মিনিট ব্যায়াম করা এবং সঠিক খাবার খাওয়া এবং বেশি পরিমাণে ঘুম নেওয়া এবং ছোট ছোট অভ্যাস করে নিলে আপনি সময়ের সঙ্গে একটি বড় পরিণাম অবশ্যই দেয়। এই প্রক্রিয়াটি বন্ধুরা অন্য ক্ষেত্র যেমন ক্যারিয়ার, সম্বন্ধ বা অন্য কোনো কৌশল বা টেকনিকেও লাগু হয়। বড় সফলতার পেছনে বন্ধুরা
কন্টিনিউ অভ্যাসই থাকে। যদি আমরা কোনো নতুন অভ্যাস তৈরি করতে চাই তাহলে আমাদেরকে ওই অভ্যাসটিকে আস্তে আস্তে করে নিজের ডেলিকার একটি ভাগ করতে হবে। এই প্রক্রিয়াটি সময় অবশ্যই নেয়, কিন্তু বন্ধুরা এই অভ্যাসটি যখন তৈরি হয়ে যায় তখন তারা আমাদের সফলতা একদমই সাহায্যকারক প্রাপ্ত হয়। আপনাকে নিজের অভ্যাসের মধ্যে এইভাবে ডিজাইন করতে হবে যে সেটি যেন ধ্যান এবং অনুশাসনটিকে যেন আরও বেশি পরিমাণে প্রমোট করে। উদাহরণের জন্য, যদি আপনি পড়াশোনার মধ্যে একটু চেঞ্জেস চান তাহলে প্রতিদিন একটি নিশ্চিত সময় পড়াশোনার একটি অভ্যাস করে নিন এবং মনোযোগ দেবেন যে যে কোনো বাইরের সমস্যার জন্য মোটেই না আসে। এই অভ্যাসটি শুধুমাত্র আপনার ডেভেলপমেন্টটিতে সাহায্য করবেই না, আসলে আপনার সেলফ ম্যানেজমেন্ট ক্ষমতাটিকে সবসময়ের জন্য সুধার করতে সাহায্য করবে। যখন আমরা আমাদের লক্ষ্যতে ধ্যান কেন্দ্রিত করি তখন আত্মজাগরুকতা একটি অদ্ভুত ভূমিকা প্রেজেন্ট করে। আত্মজাগরুকতার মানে হচ্ছে বন্ধুরা নিজের বিচারটিকে, ভাবনাকে এবং কার্যটিকে সবসময়ের জন্য বুঝে নেওয়া এবং ওইটিকে বিশ্লেষণ করা। এটি আমাদের এটি বুঝতে সাহায্য করে যে আমরা কোন জায়গায় ভুল যাচ্ছি এবং কোন জায়গাতে সুধারের প্রয়োজন রয়েছে। আপনাকে এটি বোঝার খুবই প্রয়োজন রয়েছে যে আত্মবিশ্বাস এবং প্রেরণা দুটি বন্ধুরা ব্যক্তিগত বিকাশের একটি পরিণাম থাকে। যখন আপনি নিজের শক্তি এবং দুর্বলতাটিকে সবসময়ের জন্য খুঁজে বের করেন তখন আপনি নিজের প্রেরণাটিকে সবসময়ের জন্য তৈরি করে রাখতে পারবেন। নিজের মধ্যে সবসময়ের জন্য হনেস্টি এবং কন্টিনিউ সুধার করার একটি চেষ্টা করেই আপনি আত্মবিশ্বাস এবং প্রেরণা দুটিকে সবসময়ের জন্য তৈরি করে রাখতে পারবেন। সফলতা শুধুমাত্র একটি ছালাঙের সঙ্গে আসে না, এটি ছোট ছোট স্টেপের একটি পরিণাম। যখন আপনি কন্টিনিউ ছোট কার্য করেন তখন এটি আপনাকে একটি আত্মবিশ্বাসটিকে বাড়িয়ে দেয় এবং আপনার মনোবলটিকে আরও উচ্চতম করে তোলে। এইটি সেই নিরন্তরতা যেটি আপনাকে বড় পরিবর্তনে পৌঁছে দেয়। প্রত্যেক দিন একটি স্টেপ তৈরি করবেন এবং সময়ের সঙ্গে আপনি দেখবেন যে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছে গেছেন। প্রেরণা একটি এরকম ধরনের ঊর্জা যেটি আমাদেরকে আমাদের লক্ষ্য দিকে সবসময়ের জন্য ঠেলে দেয়। এটিকে তৈরি করে রাখার জন্য সবথেকে অদ্ভুত এবং ইম্পর্টেন্ট কথা হচ্ছে আত্মজাগরুকতা এবং কন্টিনিউ ব্যক্তিগত ডেভেলপমেন্টের দিকে কাজ করা। নিজের আত্মবিশ্বাসটিকে বাড়ানোর জন্য ছোট ছোট স্টেপ থেকে সবসময়ের জন্য শুরু করবেন এবং প্রত্যেক দিন কিছু নতুন শেখার চেষ্টা করবেন। এইভাবে বন্ধুরা নিরন্তরতা এবং আত্মবিশ্বাসের মানসিকতাটি তৈরি করে আপনি যে কোনো লক্ষ্যটিকে প্রাপ্ত করার দিকে সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবেন। তাহলে বন্ধুরা এই বইয়ের মধ্যে আমরা এটি শিখতে পেরেছি যে প্র্যাকটিস করার আসল উদ্দেশ্য শুধুমাত্র যে কোনো পরিণামটিকে প্রাপ্ত করা মোটেই নয়। আসলে বন্ধুরা নিজের মেন্টালিটিকে আরও পরিমাণে চেঞ্জেস করা এবং প্রত্যেকটি সিচুয়েশনে সম্পূর্ণভাবে ঢুকে যাওয়া। থমাস এম স্টেইনার এটি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে যখন আমরা আমাদের কাজে সম্পূর্ণ ধ্যান সমর্পণের সঙ্গে লেগে যাই তাহলে পরিণাম স্বাভাবিকভাবে ভালো থাকে আর আমরা সন্তুষ্ট সবসময়ের জন্য পেতে পারি, সেটি রেজাল্ট যাই কিছু হোক নাকি। এই বইয়ের প্রমুখ সন্দেশ এটাও রয়েছে যে জীবনে যদি আমরা ধৈর্য, অনুশাসন বা নিরন্তর অভ্যাসটিকে নিজের জীবনের মধ্যে একটি ভাগ করে নিই তাহলে আমরা শুধুমাত্র নিজের ক্ষমতার মধ্যে বৃদ্ধি করতেই পারবো না, আসলে আমরা আমাদের মানসিক শান্তি এবং সন্তুলনটিকেও আমরা পাবো। তাহলে যদি আপনারা চান যে আপনার মানসিক এবং ব্যক্তিগত বিকাশ যদি চান তাহলে নিজের অভ্যাসটির মধ্যে সম্পূর্ণভাবে সমর্পিত থাকুন, কোনো জলদি বা তানাব ছাড়া। জীবনটিকে ওই সময় বেচার চেষ্টা করুন এবং এই প্রক্রিয়াটির আনন্দ নেবেন। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে এটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেল বাংলা অডিওবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও প্রেরণাদায়ক বইয়ের সামারিটি যেন আপনার পর্যন্ত পৌঁছতে পারে। ধন্যবাদ।